by Chance with Koeli. সকালের আলো ঠিক পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কলকাতার ব্যস্ত মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দুই চেনা মুখ প্রতিদিনের মতো খুঁজে নেয় একে অপরকে। ওরা দুজন অরিন আর মেহের, আলাদা কলেজ, আলাদা স্বপ্ন। তবুও ভাগ্য যেন দুজনকে এক রেখা দিয়ে বেঁধে দিয়েছে। প্রতিদিনের এই সকাল, এই মেট্রোর যাত্রা, এইটাই ছিল ওদের দিনের সবচেয়ে বড় হাইলাইট। গল্পে গল্পে ভরে যেত মেট্রোর পথ। মেহের কখনো বলতো, তোমায় না না দেখলে মনে হয় দিনটাই অসম্পূর্ণ। আমারও এই সময়টাই আমার প্রিয়। কথা বলতে বলতে কখন যে বন্ধুত্বের সীমানা পেরিয়ে গিয়েছে ওরা নিজেরাও বুঝতে পারেনি। অরিনের মন বুঝতে শুরু করেছিল, সে আর শুধু কথার বন্ধু নয়, সে মেহেরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। মেহের আর এলো না। একদিন, দুদিন, 3 দিন, একটা গোটা সপ্তাহ কেটে গেল। কোথায় গেলে তুমি? ঠিক আছো তো? আমার কাছে যদি তোমার নম্বর থাকতো অন্তত জানতে পারতাম তুমি কেমন আছো। বিছানায় শুয়ে রাতের পর রাত অরিন শুধু একটাই কথা ভাবত, আর যদি কখনো দেখা না হয়। মনের মধ্যে দুশ্চিন্তা, অপরাধবোধ সব একসঙ্গে মিলে যায়। এভাবে কাটল 7টা দিন। আর 8ম দিন সকালে মেট্রোর সেই চেনা দরজার পাশে দাঁড়িয়ে অরিনের চোখে ভেসে উঠল সেই পরিচিত মুখ। খুব মিস করেছো তাই তো? তুমি ঠিক আছো? কোথায় ছিলে এতদিন? আর বলো না, ভাইরাল ফিভার, বিছানা ঝাড়তেই পারিনি। অরিন হেসে উঠল। বুকের মধ্যে জমে থাকা সব চিন্তা যেন উড়ে গেল। আমার কাছে যদি তোমার নম্বর থাকতো এতদিন এমন দুশ্চিন্তা করতাম না। তাহলে এখন নিয়ে নাও। ফোনটা বের করে মেহের নিজেই অরিনের ফোনে নিজের নাম লিখে দিল। সেই মুহূর্তে একটা নিঃশব্দ প্রতিজ্ঞা যেন তাদের দুজনের মাঝখানে বাঁধা পড়ে গেল। আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, বলতে পারিনি। এই যাত্রাটাই আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি তোমাকে ভালোবাসি। জানি, আমিও ঠিক তাই অনুভব করি। আর আজ এতদিন পর তোমায় দেখি সেটাই মনে হলো। মেট্রো এগিয়ে চলে, আর ওদের গল্প এইবার শুধু মেট্রো নয়, জীবন নামে দীর্ঘ সফরের পথে। এভাবেই দুজন অপেক্ষা শেষে পেল একে অপরকে। এভাবেই প্রতীক্ষার শেষে শুরু হলো এক নতুন পথ চলা। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।